ইউনিভার্সে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রিসিটি বিল ক্যালকুলেশন। আমরা আমাদের বাসা বাড়িতে কিভাবে ইলেকট্রিসিটি বিল ক্যালকুলেশন করতে পারি এটার পার্ট। এটা আমরা ২ পার্টে করব। এক পার্টে আমরা টোটাল কতটুকু ইউনিট ব্যবহার হচ্ছে বা কতটুকু ইলেকট্রিসিটি আমরা খরচ করতেছি এটা বের করব, এবং পরের পার্টে আমরা টোটাল বিল কত আসতেছে এটা নিয়ে আলোচনা করব। তো আমরা মূলত প্রথমে কোশ্চেনটা দেখি। কোশ্চেনে আমাদের কি বলছে? কোশ্চেনে বলছে যে আমাদের একটা ক্যালকুলেট দ্য মান্থলি ইলেকট্রিক্যাল বিল ফর এ ফ্ল্যাট ফর দ্য ফলোয়িং অ্যাপ্লায়েন্সেস অ্যান্ড দ্য পাওয়ার অ্যান্ড দ্য ওয়ার্ক আওয়ার ইজ ডে। দ্য ইলেকট্রিসিটি ডিমান্ড ইজ 3K ওয়াট। Calculate the base monthly charge বা ডিমান্ড চার্জ, দেন ডিটারমাইন দ্য ইলেকট্রিসিটি বিল ফর মার্চ 2025। তো আমাদের এখানে বলছে কি, একটা বাসা বাড়িতে আমরা কি কি কিছু ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স যেগুলো আছে এগুলো ব্যবহার করি, এগুলো কোনটার পাওয়ার কত এটা দেওয়া আছে, অ্যান্ড সেটা সারাদিনে কতক্ষণ চলে বা কত ঘন্টা চলে এটা দেওয়া আছে। দেন এটার কোয়ান্টিটি তো নরমালি এখানে একটা করে দেওয়া আছে, কোয়ান্টিটিও দেওয়া থাকতে পারে যে এটার পরিমাণ ৩টা, এটার পরিমাণ ৫টা, হোয়াটএভার যা দেওয়া থাক সমস্যা নেই। তো আমরা ম্যাথ শুরু করি। তো আমার এই ম্যাথের জন্য সর্বপ্রথম যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে এটার ফর্মুলা কি, ফর্মুলা আমরা এই ম্যাথটা করব এবং এটা ইউনিট কিভাবে বের করব। তো আমরা এনার্জি অথবা ইউনিটও বলতে পারি, এটা বের করার জন্য যে ফর্মুলা অ্যাপ্লাই করব এটা হচ্ছে পাওয়ার ইনটু কোয়ান্টিটি ইনটু টাইম। টাইমটা আওয়ারে হবে, ডিভাইডেড বাই 1000। এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা ম্যাথটা করব। তো আমরা প্রথমে কি করব, এই ধরনের ম্যাথ করার জন্য ইলেকট্রিসিটি বিলের জন্য প্রত্যেকটা যে অ্যাপ্লায়েন্স গুলো আছে, হোম অ্যাপ্লায়েন্স, এই অ্যাপ্লায়েন্স গুলোর আমরা সিঙ্গেল সিঙ্গেল ভাবে মান বের করে নেব, কত ইউনিট খরচ করছে পার ডে। তো আমরা যদি এক্সাম্পল হিসেবে দেখি, ফর এক্সাম্পল প্রথমে আমরা যাই ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিনের জন্য যদি আমরা বের করি, ওয়াশিং মেশিন আমার কি, ওয়াশিং মেশিনের তাহলে আমার এনার্জি কতটুকু খরচ হয়েছে। আমি প্রথমে দেখি পাওয়ার কত। ওয়াশিং মেশিনের পাওয়ার হচ্ছে 1500 ওয়াট, ইনটু কোয়ান্টিটি কয়টা বলা নেই, একটাই কোয়ান্টিটি, ইনটু কতক্ষণ চলছে 1 আওয়ার বাই 100। তাহলে আমার 1000 কত আসে, আমার আসে হচ্ছে 1.5 ক্যালকুলেশন করলে। তো 1.5 কি হয়, কিলো ওয়াট আওয়ার, বা এটাকে আমরা ইউনিটও বলতে পারি। দেন সেম এস আমি বাকিগুলার করব। ওয়াশিং মেশিনের পর ফ্রিজ যদি আমি সেম সূত্র অ্যাপ্লাই করে যদি ফ্রিজের বের করি, আমার ফ্রিজের কত আসবে। ক্যালকুলেশন তোমরা করে নিও, আমি জাস্ট শর্টকাটে করে দিচ্ছি। কিলোওয়াট আওয়ার, দেন মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ আসবে হচ্ছে 1 × 1 1000, 1000 1 কিলোওয়াট আওয়ার। দেন এসি 2500, 10 কিলোওয়াট আওয়ার। লাইট 3.2 কিলোওয়াট আওয়ার। দেন আয়রন, আয়রন কত আসছে, আয়রন আসবে হচ্ছে 0.5 কিলোওয়াট আওয়ার। আমার যখন সবগুলোর কিলোওয়াট বের করা হয়ে যাবে তখন আমি কি করব, সবগুলো কিলোওয়াট আমি সাম করে দিব, এটা টোটাল বের করব। তাহলে টোটাল কত আসে, আমার টোটাল আমার আসে, আমি যদি এটা টোটাল করি, ক্যালকুলেশন করি, তাহলে আমার টোটাল আসবে হচ্ছে, টোটাল এনার্জি আমি যদি ক্যালকুলেশন করি, আমার ক্যালকুলেশন কত আসবে, এটা আসবে হচ্ছে 20.6 কিলো ওয়াট আওয়ার বা
ইউনিটও বলতে পারি আমরা। আমার চলে আসছে। এখন আমার কি বলছে? এটা আমার কত দিনের আসছে? এটা আমার আসছে হচ্ছে পার ডে, প্রত্যেক দিনের এটা আসছে। পার ডে যদি আসে তাহলে আমি কি করব? আমার এখন কাজ হচ্ছে, বলছে আমার ১ মাসের বের করা। মাসটাও বলে দিছে কি মাস? মার্চ মাস। তাহলে যদি মার্চ মাস হয় তাহলে মার্চ মাসের টোটাল এনার্জি কত হবে? মার্চ মাস মার্চ টোটাল এনার্জি ইউজ কত আসে তাহলে? 20.6 ইনটু 31। মার্চ মাস যেহেতু আমাদের ৩১ দিনের, তাহলে আসে আমার ৬৩৮.6 কিলোওয়াট আওয়ার, বা এটাকে আমরা ইউনিটও বলতে পারি। তাহলে আমার মার্চ মাস পর্যন্ত আমি নরমালি এভাবে বের করব। ১ম এ আমি কি করব? যে নরমালি ফর্মুলা আমার এটা। এই ফর্মুলা এপ্লাই করে আমি প্রত্যেকটা অ্যাপ্লায়েন্সের ইন্ডিভিজুয়াল পাওয়ার এনার্জিটা বের করব। কত এনার্জি ইউজ করছে। তো যে এনার্জিটা আমার বের হবে ওটা কিলোওয়াট আওয়ার হয়, অথবা এটাকে আমরা ইউনিটও বলতে পারি। সবগুলার বের করার পর এই ফর্মুলা এপ্লাই করে সবগুলার বের করার পর আমি সবগুলা সাম করব। সাম করে ওটা আমার পার ডে আসবে। পার ডের পর যেটা আমি মাসে যেহেতু বলছে, মাস আমার ৩১ দিনের, আমি ৩১ দিন টোটাল সাম করলে আমার চলে আসবে। নেক্সট পার্টে আমরা বিল ক্যালকুলেশন বের করা দেখব।